লাউ গাছের পাতা হলদে হয়ে গেছে, শিম গাছের পাতা কুঁচকে গেছে, পুকুরে মরে যাচ্ছে মাছ। এমন বিপদে দিনাজপুরের কৃষকদের ভরসার নাম আমিনুল ইসলাম। তিনি সরকারি কোনো কর্মকর্তা নন, কিন্তু কৃষকদের কাছে পরিচিতি লাভ করেছেন দক্ষ কৃষি ডাক্তার হিসেবে। দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন এলাকায় নিজ বাড়িতে গড়ে তুলেছেন সমন্বিত কৃষি ক্লিনিক। এখানে আছে ১৫০০-এর বেশি কৃষি, মৎস্য ও পশুপালন বিষয়ক বই, মাটি পানি পরীক্ষার কিট, মাইক্রোস্কোপ আর পশু চিকিৎসার সরঞ্জাম। প্রতিদিনই কৃষক ও খামারিরা আসছেন নানা সমস্যা নিয়ে। সব বিষয়ে ভালো পরামর্শ দেয় এবং ফসলের রোগ নির্ণয় করতে পারে খুব সহজেই। আবার দেখলেই বুঝতে পারে যে এটা কী রোগ হচ্ছে, সে রোগ অনুযায়ী পরামর্শ দেয় আমাদেরকে। ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম ভাইয়ের কাছে আমি আসছিলাম। আমার ধানে কারেন্ট পোকা ধরছে এবং ব্লাস্ট দেখতে পাচ্ছি। এই পরামর্শ নেওয়ার জন্যই আমি ওনার কাছে আসছিলাম। শুধুমাত্র আমি নই, আমাদের অত্র অঞ্চলের সকলেই ওনার কাছে কৃষি বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য যান। আমাদের এলাকাবাসী ওনাকে মোটামুটি প্রাণী এবং কৃষি সম্পর্কে বিশেষজ্ঞ বলে। ওনাকে আমরা মোটামুটি বিশেষজ্ঞ হিসাবেই মানি। অত্র এলাকার সব কৃষি এবং প্রাণী যাদের আছে তারা আসে। আমিও আজকে আসছি তার কাছে গরুর চিকিৎসার জন্য। নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা আমিনুল ১৯৯৫ সালে সার বালাইনাশকের দোকানে কাজ শুরু করেন। ২০১৪ সালে গড়ে তোলেন এই ক্লিনিক। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অর্ধশতাধিক প্রশিক্ষণ শেষে আজ তিনি মাঠ পর্যায়ের একজন দক্ষ কৃষি বিশেষজ্ঞ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকেও পেয়েছেন আনুষ্ঠানিক স্বীকৃতি। আমি ১৯৯৯ সাল থেকে কৃষি উপকরণের ব্যবসা করে আসতেছি, কিন্তু ব্যবসা করার পরে কিছুদিন পর আমি চিন্তা ভাবনা করি যে যত ধরনের বাংলাদেশের রাসায়নিক সার এবং বালাইনাশকের ব্যবসায়ী আছে, সবারই চিন্তা ভাবনা হচ্ছে যে কৃষক আসিবে, তারা যত বেশি পারে রাসায়নিক সার এবং বীজ তাদেরকে দেওয়ার এবং একটা বেনিফিট করার। কিন্তু আমার চিন্তাটা ছিল একটু আলাদা। আমার চিন্তা ভাবনা ছিল এরকম যে তারা যে সমস্যাটা নিয়ে আসলো, ধরেন যে একটা ফসল নিয়ে আসলো, তার ধরেন যে মাজরা লাগিয়েছে, মাজরার ওষুধ শুধু দিব। তার বাদামি গাছ ফড়িং অ্যাটাক করেছে, বাদামি গাছ ফড়িংয়ের ওষুধ দিব, যাতে শনাক্ত করে আমি চিকিৎসা দিতে পারি। তার জন্য আমি কিন্তু সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিই এবং প্রশিক্ষণের অভিজ্ঞতার আলোতে আমি যার যেরকম সমস্যা তার সেই সমস্যার ঔষধ দেওয়ার চেষ্টা করছি। নিজের ৪,০০০ বর্গফুটের জায়গায় তৈরি করেন কেঁচো সার, ট্রাইকো কম্পোস্ট, অণুজীব সার, যা বিক্রি হয় স্থানীয় কৃষকদের কাছে। রাসায়নিক নির্ভর কৃষিতে জৈব চাষের বিকল্প ভাবনা ছড়িয়ে দিচ্ছেন দিনাজপুরের এই কৃষি ডাক্তার। ওনার নাম হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম, কিন্তু মানুষ এখন ডাক্তার আমিনুল বলে ডাকে। আসলে এটার পিছনে কতগুলো কারণ আছে। আপনি আসলে একটু জৈব বালাইনাশক, জৈব সার, কেঁচো কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট এই বিষয়গুলোর উপর কাজ করেন, এগুলো উৎপাদন বৃদ্ধি করেন। ওখানে একটা সিম ফসল আছে, আইলিশ সিম ফসল আছে, এবং এই যে একটা এই যে দেখতেছেন বরবটি যে ফসলটা আছে, এই ফসলগুলো কিন্তু সম্পূর্ণ এখানে কোনো রাসায়নিক সারের ব্যবহার হয় নাই, সম্পূর্ণ জৈব সার এবং জৈব বালাইনাশক। এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করতে করতে অনেকটা অভিজ্ঞ, এবং আমাদের একটা রাস্তা খুব সহজ করে দিয়েছে। এরকম যদি সমন্বিত ক্লিনিকের ডাক্তার যদি সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় উপজেলায় ইউনিয়নে হয়, তাহলে আমাদের বাংলাদেশের শতভাগ নিরাপদ খাদ্য উৎপাদন করা সম্ভব, এবং আমাদের চাহিদা পূরণের পর এই উৎপাদিত নিরাপদ ফসল বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, এবং আমরা একদিক থেকে সুস্থ থাকব। ভুবন সেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার, আপডেট টিভি।